হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এটা লাস্ট সোমবারের ভিডিও। তো আমার ছাড়তে একটু লেট হয়ে গেল, তার কারণ তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ ছিল, ও এডিট করতে পারছিল না। তোমাদের সাথে শেয়ার করেছি সেই কথাটা। তো আস্তে আস্তে চলে আসলাম বাগুইআটি। তো বাগুইআটি থেকে এবারে অটো ধরে আমরা চলে যাচ্ছি। বাগুইআটি থেকে আমরা অটো ধরে যাব উল্টোডাঙা থেকে অটো ধরে যাবো ভূতনাথ। তো আমরা আজকে লাস্ট সোমবারে কি করব না করব সব কিছু তোমরা এই ব্লগে দেখতে পাবে। তো দেখো ভূতনাথে চলে এসেছি, আর প্রচণ্ড পরিমাণে লাস্ট সোমবারে ভিড় হয়েছিল। আর এখানে তোমাদের দাদাভাই কিন্তু বাঘ নেবে বলে তাই জন্য কথা বলছিল একটা দোকানে। তারপরে কথা বলা হয়ে গেল, আমাদের বাঘ রেডি করছিল। তো আমাদের দুটো বাঘ নেওয়া হয়েছিল। দুটো বাঘকে ওখান থেকে কিনে ভূতনাথ থেকে কিনে রেডি করে তারপর আমরা জল তুলে নিয়ে গেছিলাম। কিন্তু কোথায় নিয়ে যাচ্ছিলাম সেগুলো সব কিছু তোমাদের সাথে এই ব্লগ ভিডিওতে শেয়ার করব, কিন্তু তোমরা দেখতে থাকো ব্লগ ভিডিওটা পুরোটা। আর লাস্ট সোমবারে বলবার মতো না, ভূতনাথ মন্দিরে এত ভিড় হয়েছিল যে পা গলানোর জায়গা ছিল না। তারপর আমরা চলে আসলাম গঙ্গা মায়ের কাছে তো জল তোলার জন্য। তো এখানে তোমাদের দাদা ভাই দেখো, বাপি জল তুলছে, মানে তোমাদের দাদা ভাইয়ের বাবা তো জল তুলছে। তোমাদের দাদা ভাই একটু হেল্প করে দিল, তো জলটা নিয়ে চলে গেল। তারপরে তোমাদের দাদা ভাইরা এবারে জল তুলবে। কিন্তু এখানে একটা ব্যাপার হয়ে গেছে যে ওরা জল তুলে আনছিল, আর আমি বলেছিলাম ওদেরকে যে এত সরু বাঘ নিও না, ওরা আমার কথা শুনিনি। আর এত বেশি সরু বাঘ নিয়েছিল যার জন্য বাঘটা ভেঙে গেছিলো। তো তারপরে আমি আর আমার দিদির মেয়ে, ওর নাম মুন, তো আমরা চলে গেলাম এবার জল তুলতে। তো আমরা বলেছিলাম যে আমরা হয়তো বাঘ টানতে পারবো না, কারণ এত ভারী হয়। তো তার জন্য আমি কিন্তু ছোট ছোট ড্রাম নিয়ে নিয়েছিলাম বাবার মাথায় জল ঢালবো বলে। আমি চাই কি নিজে পরিশ্রম করে বাবার মাথায় জল ঢালতে, তাই জন্য তোমাদের দাদাভাইয়ের থেকে হেল্প নিইনি, কারণ তোমাদের দাদাভাইরা বাঘটা টেনে নিয়ে যাবে, আমরা টানতে পারবো না। তো আমাদের ফলটা কোথায় হবে বলো, তাই না? আর এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও তোমরা। আর এখানে তোমাদের দাদা ভাই কিন্তু বাঘ টানছিল, ওর সাথে সাথে আমিও একটু টানছিলাম। আর আমার দিদি মেয়ে কিন্তু প্রচুর পরিমাণে বাঘ টেনেছে, মানে বলবার মতো না। তোমরা সবটা পুরো মানে ভিডিওতে দেখতেই পারবে। তো তোমাদের দাদা ভাই তো কাঁধে একটা কলসি, যেহেতু বাঘ ভেঙে গেছিলো তোমার দাদা ভাইদের, তো ওদের যে দুটো কলসিতে জল তোলা হয়েছিল, একটা ভাইয়ের কাঁধে আর একটা তোমার দাদা ভাই কাঁধে নিয়ে যাচ্ছিলো। আর বাপি যে বাঘটায় জল তুলেছিল এত পরিমাণে ওই বাঘটাও ভারী হয়ে গেছিলো, যার জন্য কিন্তু বাপি একা টানতে পারেনি। তো সবাই মিলে একটু একটু করে টানা হয়েছে, আমিও একটুখানি টেনেছিলাম। আর আমার দিদির মেয়ে কিন্তু ও হেভি ভালো বাঘ টেনেছে, তোমরা দেখতেই পাচ্ছ আমার দিদির মেয়ে এখন বাঘ টানছে। তো আমি তো এত প্রচুর পরিমাণে পিছিয়ে পড়ছিলাম, যার জন্য আমি ভালো করে ভিডিওই করতে পারছিলাম না। তো তারপরে আমরা চলে এসেছি কিন্তু পাগলা বাবার মন্দিরে। পাগলা বাবার মন্দির কোথায় তোমরা যদি জানতে চাও, ওইটাও একটা মানে পরে কোনো একদিন ব্লগ ভিডিওতে আমি নিয়ে আসবো। পাগলা বাবার মন্দির বেলেঘাটায় পাগলা বাবার মন্দির। কিন্তু তোমরা যদি কেউ না জানো আমাকে কমেন্টে বলবে, আমি ওটা আরেকদিন ব্লগ ভিডিও আনবো। তো এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল, এসে দেখছি। আমার কিন্তু এটা ফার্স্ট টাইম পাগলা বাবার মন্দিরে জল তুলে এসেছি, ঠিক আছে? তোমাদের দাদা ভাইরা আসে, আমি কোনোদিনও আসি না, এটা আমার ফার্স্ট টাইম। আমার দিদির মেয়েরও ফার্স্ট টাইম। এমনি পাগলা বাবার মন্দিরে গেছি ঘুরতে, বাট কোনোদিনও জল তুলে আসা হয়নি। আর আমার ছেলে তো ঘুমিয়ে পড়েছিল, ওকে একটু করে ওর দাদু নিচ্ছিল, কাকা নিচ্ছিল, বাবা নিচ্ছিল। এরকমভাবে কোনোরকমভাবে আমরা ঠিক পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে, কি বলে এটাকে। তারপরে হেভি মজা করে জল ঢেলেছিলাম। আর এখানে কিন্তু ওই তারকেশ্বরের মতো হুড়ো ঝাপটা এমনি কোনো ব্যাপার নেই, ওখানে তো প্রচুর পরিমাণে ভিড় হয়, তাই ওরকম জিনিসটা হয়। বাট এখানে নিজের মতো করে জল ঢালো, শান্তি মনে পুজো দাও, কোনো অসুবিধা নেই। তারপর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম জল ঢালবো বলে, আর লাইন কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছিলো। তারপরে লাইনে দাঁড়িয়ে আমরা জল ঢাললাম, ঢেলে আমরা একটু বসলাম। এখানে কিন্তু জল ঢালছে তোমাদের দাদা ভাই, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু পাগলা বাবার মন্দিরের আমাদের ভোলানাথ। তো কমেন্ট করে যাবে কিন্তু যে তোমরা জানতে চাও নাকি এই মন্দিরটা বেলেঘাটায় কোথায় অবস্থিত। তো তারপর আমাদের জল ঢালা হয়ে গেছে, আর ভোরও হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমরা বসে রয়েছি। তারপর এখন চলে যাব আমরা বাস ধরতে। তো সব কিছু তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বারবার একটা কথা বলছি, নাহলে কিন্তু আমি খুব রাগ করবো। তো চল এখন যাওয়া যাক, টাটা।
কমপ্লিট। আর এখন আমরা রাস্তায় বসে আছি, বাস কখন আসবে তার অপেক্ষায়। ওদিকে বাঁধাকপি পড়ে গেছে, সবজি নিয়ে যাচ্ছে না। দেখে দাও দেখে দাও। যাই হোক 44/1 ওই দিক থেকে আসছে, বাট আমরা তো এদিকে যাবো। তো চলো এখন যাওয়া যাক, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো দেখো পাগলা বাবার মন্দির থেকে এসে কিন্তু আমাদের মানে আমার বাপের বাড়ি বুড়ো শিব মন্দির, যেখানে আমরা মানে সন্ন্যাস নেই আর কি, আমাদের বাড়ির ওই ঠাকুর বুড়ো শিব। তো তার কাছে চলে গেলাম আমরা জল ঢালতে। তো এই জল ঢালাটা মানে না হলে পুরো বৃথাই থাকতো। তো যাই হোক ব্লগ কিন্তু এর পরে শেষ হবে, আগে ব্লগ ভিডিও শেষ হয়নি। আমি ভাবলাম যে ব্লগ ভিডিও শেষ করে দিয়েছি, বাট তোমাদের দাদাভাই এই ভিডিওটা একটু পরে দিয়ে দিয়েছে, আমি বুঝতে পারিনি। তো দেখো এখানে আমার সোনা পাপা জল ঢেলে নিচ্ছে, তোমার দাদা ভাই আমরা তিনজন মিলে জল ঢেলে নিচ্ছিলাম। আর আমরা কিন্তু প্রচুর পরিমাণে মজা করছি, যে শুধু জল তুলে নিয়ে গেছি পাগলা বাবার মন্দিরে গিয়ে ঢেলেছি এরকম কোনো ব্যাপার নেই, হেভি এনজয় করতে করতে গেছি। তো এখানে আমরা পুজো দিয়ে নিচ্ছি আমরা তিনজন মিলে, আমার দিদির মেয়েও ছিল, ও পুজো দিচ্ছিল। তো যাই হোক পুজো দিয়ে তারপর আমরা কিন্তু বাড়ি গিয়ে মা একদম চা করে দিয়েছিল, খেয়ে আর জোরদার ঘুম দিয়েছি। আমাদের কোনো মানে কি বলবো ওই সার নেই এরকম বলে। তো চলো এখানেই আমি ব্লগ ভিডিওটা শেষ করছি, এখন যাওয়া যাক। তো ফ্রেন্ডস, শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার তোমাদের কেমন কাটলো আর আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু লাস্ট সোমবারের ভিডিও, তোমরা সবাই জেনে গেছো এতক্ষণে। তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো আমি ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো এখন যাওয়া যাক, টাটা।